নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। জার্মানির একটা শিল্প শহরে আজ বেশ কয়েকটা ভোট হতে চলেছে। সেখানে দেখা যাচ্ছে যে অতি দক্ষিণপন্থীরা ফার রাইট গ্রুপ অল্টারনেটিভ ফর জার্মানি, তাদের মূল শক্তি ছিল পূর্বাঞ্চলে, কিন্তু তারা এখন অন্যত্রও তাদের যে প্রভাব, সেই প্রভাব আস্তে আস্তে বাড়াচ্ছে। এ পশ্চিমের যে রাজ্য বাডেন ওয়ার্টেমবার্গ, সেখানে যে আজকে নির্বাচন আছে, সেই নির্বাচনের আগে এই যে অল্টারনেটিভ ফর জার্মানি, তাদের যে শক্তি জনগণের মধ্যে, সেটা কিন্তু তারা বাড়িয়ে চলেছে। এখন এই জায়গাটা মূলত মোটর গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত, এবং মোটর গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত হওয়ার জন্য এখানে প্রচুর শ্রমিকরা আছে, এবং এখানে সেই যে শিল্পের অবস্থাটা অত্যন্ত দিনের পর দিন খারাপ হচ্ছে, সেইটাকেই এই ডানপন্থীরা পুঁজি করে সেটাকে নিয়ে প্রচারটা চালাচ্ছে যে এখন যে সরকার আছে, সেই সরকার অর্থাৎ ফ্রেডরিক মার্জের যে সরকার হচ্ছে, যে রক্ষণশীলদের সরকার, তারা হচ্ছে যে এখানে মানুষের জন্য কিছু করছে না, এটাকে তারা প্রচারের মূলে রেখেছে। এবং এই শহরটাতে দেখা যাচ্ছে মার্সিডিজ বেঞ্জ, পার্সেই এইটাই প্রায় তৈরি হয়। ফলে এখানে যে মোট জনসংখ্যা 1,10,00,000, এইটা এই রবিবার দিন আজকে জার্মানরা 5টি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন এবং অসংখ্য স্থানীয় ভোটের সিরিজের প্রথম ভোটটি দেবেন। এবং এই ভোটে যদি চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ হেরে যান অথবা তার দিনকাল খারাপ যায়, তাহলে পরে কিন্তু তার আগামী দিনে একটা বিপদ হতে পারে ভোটের নিরিখে। আর যদি যে এএফডি অর্থাৎ অল্টারনেটিভ ফর জার্মানি ডানপন্থীরা, তারা যদি এখানে যে রক্ষণশীলদের সাথে যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইয়ে তারা যদি প্রথম স্থান পেয়ে যায়, তাহলে কিন্তু জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চের আগামী ভোটে সে বা তার দল জার্মানির ক্ষমতায় জিতে আসা খুব মুশকিল। কারণ আগেরবারেই তিনি যখন জিতেছিলেন, একটা জোট সরকার চালাচ্ছেন, অনেকগুলো দলকে নিয়ে, তার বাদ দিয়ে তিনি নিজেও এই যে অল্টারনেটিভ ফর জার্মানির যে জোট, তাদের থেকে খুব কম ভোটে পেয়েই জয়লাভ করেছিলেন। ফলে আগামী দিনে তার ভবিষ্যৎটা এই যে শহরে নির্বাচনটা হচ্ছে আজকে বাডেন ওয়ার্টেমবার্গে, তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। ধন্যবাদ।